তাতেও যদি না হয় তবেই আপনারা পার্টিশন শুট করবেন। আমি আপনাদেরকে সাজেশন বা সাজেস্ট করব না যে আপনারা সরাসরি সিভিল মামলা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর যে বিষয়বস্তু, আমি আশা করি অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা বুঝেছেন যে আজকের ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকের এই যে লোকেশন, আমি যেখানে বসে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব, এই যে লোকেশন বা প্লেসটি, এই প্লেসটি আমার জন্য ভেরি স্পেশাল। আমাদের এই জীবন লাইফের যে সেরা মুহূর্তগুলো কোন সময়? আমাদের স্কুল লাইফ, শৈশবের লাইফ। তো আমার গ্রামের এই জায়গাটি, এই যে খাল পাড়ে বসে আছে, একটি গাছ পড়ে আছে, এই গাছের ডালে বসে আছে এবং এই খাল পাড়ে অনেক গাছ রয়েছে। এখানে আমাদের শৈশবের আড্ডাটা এখানেই কাটাতাম। তো সেই জন্য অনেক দিন পর, বহু বছর পর আজকে আমি এখানে এসেছি। কাজের সূত্রে কলকাতাতে বেশি থাকা হয়, সেই জন্য ঠিকঠাক এখানে আসা হয় না বা আড্ডাও মারা হয় না। জন্য আজকে ভাবলাম এই জায়গাটাতে আসি, এখানে একটি ভিডিও করা যাক। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে ওয়ারিশ সম্পত্তিতে একজন ওয়ারিশন যদি জমি বা সম্পত্তি বন্টন না করতে চায় তাহলে কি করবেন বা করণীয় কী, বা আমাদের জানতে হবে যে আসলে এই ওয়ারিশ সম্পত্তি কী, বা এটাকে অনেকেই যৌথ সম্পত্তি বলে থাকেন। ওয়ারিশ সম্পত্তি কোনো ব্যক্তি তিনি মারা যাওয়ার পরে তার যে ওয়ারিশগণ জীবিত থাকে সেই ব্যক্তির সম্পত্তি সবাই মালিক হয় উত্তরাধিকার সূত্রে। আর সেই সম্পত্তি, সেই মৃত ব্যক্তির সম্পত্তি হলো জীবিত ওয়ারিশগণের কাছে ওয়ারিশ সম্পত্তি। এখন প্রত্যেকটি প্লট, প্রত্যেকটি প্রপার্টি বা প্রত্যেকটি দাগে সবাই পাবে। এই সমস্যায় ম্যাক্সিমাম মানুষ ভুগছেন। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে অনেকজন, কারোর একজন, কারোর দুজন, কারোর 4-5 জন ওয়ারিশ রয়েছে, ভাই বোন রয়েছেন। কেউ বলছে আমার খুব প্রয়োজন, আমার ভাগের যে যতটুকু অংশ আমি পাই আমি বিক্রি করতে যাই, আমি একটা বিজনেস করব। তো মোটামুটি এই সমস্যায় সবাই ভুগছে। আসলে এই ওয়ারিশ সম্পত্তির প্রবলেমটা কোথায় হয় বলুন তো? যে জমিটি বা যে প্লটটি বা যে দাগটি মহামূল্যবান হয়, রাস্তার ধারে, মেন রোডের পাশে, মার্কেট এরিয়াতে যেখানে বিজনেস করা যায়, সবার টার্গেট লক্ষ্য ওখানে থাকে। বন্টননামা দলিল সবাই করতে রাজি হয়, প্রত্যেকে আলাদা আলাদা প্লট নেবে যাদের জমি জায়গা অনেক রয়েছে। কেউ বলছে আমি 570 নম্বর দাগ নেব, কেউ 571, সবাই আলাদা আলাদা মেনে যায়। কিন্তু ফোকাস থাকে ওই প্লটটি বা ওই দাগটির ওপর, যে দাগটি রাস্তার ধারে হয়, যে দাগটি বাস্তব ভিটে হয়, যে দাগটি মার্কেট এরিয়াতে হয়, যেখানে বিজনেস করা যায়। সাপোজ মনে করুন একটি জমিতে 3 জন ওয়ারিশ বা 5 জন ওয়ারিশ, প্লটটি হলো 10 কাঠা বা 9 কাঠা, বোঝানোর সূত্রে সবাই 3 কাঠা করে পাবে। 3 জন ওয়ারিশ হলে, ছেলে মেয়ে হলে আলাদা আলাদা পাবে মুসলিম আইন অনুযায়ী, হিন্দু হলে সবাই সমান সমান পাবে। তো যাই হোক, সে বিষয় নিয়ে আলোচনা করলে আরও দীর্ঘ সময় যাবে। এখন ইতিমধ্যে সবাই ফ্রন্ট পজিশন পাবে ভাগ করলে, 3 জন ভাগ করলে বা 5 জন, জমিটি যদি লম্বালম্বি হোক বা আড়াআড়ি হোক সবাই পায় ফ্রন্ট পজিশন। সবাই 10 ফুট 20 ফুট যে যেমন, সবাই ফ্রন্ট পজিশন সবাই পাবে, কারণ ফ্রন্ট পজিশন সবারই প্রয়োজন। তারপরেও এর মধ্যে 1-2 জন দেখবেন যে সে কোনো রকমভাবে মানতে চায় না, কারোর বন্টন ভাগ এসব তার পছন্দ হয় না, সে যেভাবে করতে চায় সবাইকে সেইভাবে মেনে নিতে হয়। তো এই যে গন্ডগোল, বোঝাপড়া ঠিকঠাক হয় না, সেই জন্য জমি ভাগাভাগি হয় না, কেউ কিছু করতেও পারে না, পড়ে থাকে। তো এই রকম সিচুয়েশনে আপনি কি করবেন? যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি কি করবেন? আমি এখানে 3টে স্টেপ বলবো, ঘুরিয়ে ফিরিয়ে বেশি সময় নেব না, সরাসরি আমি এখানে 3টে স্টেপ বলবো যে আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, তাতে খুব ভালো হবে। সবচেয়ে প্রথম আপনারা বসবেন যে আপোষে বন্টন করার জন্য নিজেদের মধ্যে, আর মৌখিক নয়। যদি আপোষে বন্টন করে সবাই সাকসেস হয়ে যায়, সবাই মেনে নেয় বন্টনটা যে অনুযায়ী করছেন, অবশ্যই বন্টননামা দলিলটি করবেন। পুরোনো দিনের মতো যে আমি ডান দিকে, তুমি বাম দিকে, ও উত্তর দিকে, সে দক্ষিণে, সে পশ্চিমে, পূর্বে, এইভাবে যাবেন না। মৌখিকভাবে আপোষে যে আলোচনা করে যেমনটা বন্টন করবেন, ঠিক একটা ভালো ব্লুপ্রিন্ট করে নেবেন, স্কেচ করে নেবেন, সাইট প্ল্যান করে নেবেন ভালো আমিন সার্ভেয়ারকে দিয়ে, সেই অনুযায়ী বন্টননামা দলিল করবেন।
যখন নিজেদের মধ্যে হচ্ছেন না আপোষটা, তখন আপনি যদি পঞ্চায়েত এরিয়ার মানুষ হন, যারা জনপ্রতিনিধি রয়েছে, ঠিক আছে, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি, তাদেরকে জানান, জানিয়ে সবাইকে ডাক করিয়ে আপোষে বন্টন করার চেষ্টা করুন। তো এই আপোষে যখন হচ্ছে না, তাহলে পরবর্তী স্টেপ কি করবেন? কেউ মানছে না, সবাই মানছে, হয়তো একজন মানছে না, কিন্তু আপনি কাউকে বাদ দিতে পারবেন না। ওয়ারিশন মানে মালিক ওই জমির, আপনি কাউকে বাদ দিতে পারবেন না, কোনো ওয়ারিশনকে বাদ দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ, যে মানতে চাইছে না বা যারা মানতে চাইছে না, অবশ্যই আপনারা কোনো অ্যাডভোকেট বা লয়ারকে বা উকিলকে অ্যাপয়েন্টমেন্ট করুন, একটা লিগ্যাল নোটিশ পাঠান, যেটা অনেকে উকিলি নোটিশ বলেন, অনেকে আইনি নোটিশ বলে থাকেন। তো একটি লিগ্যাল নোটিশ পাঠান যে বন্টন করতে চাইছি, উকিলের সেরেস্তায় বা অ্যাডভোকেটের অফিসে বসে জমি বা প্লটের বন্টন করা হোক। তারপরেও সে যখন ফিডব্যাকে আবার নোটিশ দিয়ে রিপ্লাই না দিচ্ছে বা বসছে না, তারপরে অবশ্যই আপনারা, আর কোনো রাস্তা যদি না থাকে, তবে আপনারা কোর্টের দরজায় যাবেন, অর্থাৎ সিভিল কোর্টে গিয়ে পার্টিশন শ্যুট করবেন। পার্টিশন শ্যুট একজনও করতে পারে বা সবাইও করতে পারে। যদি মনে করুন যে আপনি একা করতে চান, অবশ্যই আপনি পার্টিশন শ্যুট অ্যাপ্লিকেশন একাই করতে পারেন, কিংবা একজন ওয়ারিশন কারণ বন্টননামা মেনে নিতে চাইছে না, সে ঝামেলার মধ্যে বিষয়টা রেখে দিতে চাইছে, সে মানুক আর বা নাই মানুক, আপনি পার্টিশন শ্যুট করবেন, কোর্ট পার্টিশন করে দেবে। কিভাবে বন্টন হবে, কে দক্ষিণে, কে উত্তরে, বা কে পূর্বে, কে পশ্চিম, বা কে মাঝখানে থাকবেন, কোর্ট ভেরিফিকেশন করবে, কোর্ট সবাইকে ডাকবেন, আপনারা যে আপোষ মূল্যে যেভাবে বন্টন করতে চেয়েছিলেন তার সাইড প্ল্যান কোর্টের সামনে রাখবেন, কোর্ট ইনকোয়ারি পাঠাবে, ঠিক আছে? সেটা কোর্টের কাজ, অবশ্যই আদালতের কাজ। আদালত যেটা ভালো বুঝবে সেইভাবে অর্ডার দেবে। তো সাধারণত কোর্ট দুটি ডিগ্রি জারি করে, একদম ফার্স্ট মোমেন্টে একটা সাময়িক যে অর্ডারটা দিয়ে থাকেন যে আপনারা নিজেদের মধ্যে আপোষ বন্টন করে নিন, সেই আপোষ বন্টনটা কোর্টে সাবমিট করুন। যদি সেক্ষেত্রেও একজন বা দুজন ওয়ারিশান না মানতে চায় আপোষ বন্টনটি, কোর্ট ফাইনাল ডিগ্রি জারি করেন, অর্ডার দেয়, কোর্ট যেভাবে পার্টিশন করতে বলবে সেইভাবে মেনে নিতে হবে। যদি না মানে অবশ্যই কোর্টের যে পার্টিশন শ্যুটের অর্ডারটি স্থানীয় লোকাল প্রশাসনের সাহায্য নেবেন, থানায় কোর্টের অর্ডার জমা দেবেন এবং পুলিশ দাঁড় করিয়ে আপনারা পার্টিশন করিয়ে নেবেন, সার্ভার দিয়ে মেপে নেবেন, করবেন। আমি আপনাদেরকে সাজেশন বা সাজেস্ট করব না যে আপনারা সরাসরি সিভিল মামলা করবেন। তো মোটামুটি আজকের বিষয়বস্তুর যে টপিক ছিল, আমি আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।